আজকে আমরা চলে এসেছি কামারপুকুরে। কামারপুকুর সৎসঙ্গ বিহার মন্দিরে। সৎসঙ্গ মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছিল, উদ্বোধন হয়েছিল, তখনও আমরা এসেছিলাম কামারপুকুরে। আর কামারপুকুর আমাদের দেশের বাড়ি। আর এই কামারপুকুর আমাদের বাড়ি। সেই বাড়ি থেকে এই সৎসঙ্গ কামারপুকুর মন্দিরে আসতে 5 থেকে 7 মিনিট লাগে গাড়িতে। কামারপুকুরে এই অনুকূল ঠাকুরের মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন আমরা এসেছিলাম। সেই ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। তোমরা যারা এখনো দেখোনি তারা দেখে নিও। আমার ডেসক্রিপশন বক্সে চলে যেও, ওখানে লিংক দিয়ে দিয়েছি, তোমরা সকলে দেখে নিও। আজকে বোনের জন্মদিন, সেই জন্য বাবা এই মন্দিরে সন্ধেবেলায় সৎসঙ্গের আয়োজন করেছিল। তাছাড়াও দুপুরের মধ্যাহ্ন ভোজেরও আয়োজন করেছিল বোনের জন্মদিন উপলক্ষে। মন্দিরে যারা কাজকর্ম করেন তারা এবং মন্দিরের পুরোহিত, আরো ঋত্বিক দাদারা এবং আমাদের ফ্যামিলি সকলের জন্য দুপুরের খাবার ব্যবস্থা করেছিল বাবা। শুধু আজকে বলে নয়, জন্মদিন বা কারোর অ্যানিভার্সারি বা কোনো কিছু হলে আমরা প্রত্যেকবারই সৎসঙ্গ দিই। শুধু দুঃখের সময়ে ঠাকুরের শরণাপন্ন হব, ঠাকুরকে ডাকবো, তাহলে কিন্তু হবে না। কারণ আনন্দের সময় আমরা কিন্তু ঠাকুরকে ভুলে যাই। আনন্দের সময় আমরা কি করি? কোনো রেস্টুরেন্টে যাই, খাওয়া দাওয়া করি, পার্টি করি, এনজয় করি বা কোথাও ঘুরতে চলে যাই। তখন কিন্তু আমাদের ঠাকুরের কথা মাথাতেই থাকে না। কিন্তু যখন আমরা কষ্টে থাকি, দুঃখে থাকি, এই হচ্ছে না, ওই হচ্ছে না, ঠাকুরের হাতে যেন আমরা একটা লিস্ট তৈরি করে দিই, যেটা বারবার বর্তমান আচার্য দেবদাদা বলে গিয়ে। ঠাকুর বলেননি যে তোমরা ঘুরতে যেতে পারবে না, তোমরা কোথাও কিছু করতে পারবে না, তোমরা সবই করো, কিন্তু মনে প্রাণে যেন ঠাকুরের নামটা চাই, ঠাকুরের বীজ মন্ত্রটা যেন কন্টিনিউ তোমার হতেই থাকে। হার্টবিট যেমন চলে সেরকম আমাদের ঠাকুরের নামটাও কন্টিনিউ। যে যাকে মানি, সবাই এক, কেউ আলাদা নয়। আমরা মানি আলাদাভাবে, আমাদের মনটা মানতে পারে না। কেউ আল্লাহ, কেউ গড, কেউ ঈশ্বর, সবই এক, আলাদা কিছু নেই। প্রত্যেকের নীতি কিন্তু একটাই, কি? মুক্তির পথ। তোমরা বলতে পারো যে পটি করতে করতে, স্নান করতে করতে ঠাকুরের নাম হয় না। যদি আমরা কারোর প্রেমে পড়ি না, স্নান কেন, সবকিছু করতে করতে কিন্তু তার কথা মনে পড়ে। আসলে আমরা ঠাকুরকে সেই মতো প্রেমের আদর দিয়ে ভালোবাসতে পারি না। সেই জন্য আমাদের যে পটি করতে করতে ঠাকুরের নাম করবো, এটা তো কেউ বলে দেয়নি যে তুমি এই সময় এই টাইমেই তোমাকে ঠাকুরের নাম করতে হবে। যদি তুমি ভালোবাসো, কে কি বললো, কে কি বলছে, সেই সব কান না দিয়ে যদি সারাক্ষণ বীজ মন্ত্র ঠাকুরের নাম করতে পারো, তাহলে তুমি তো মুক্তির পথ পেয়েই যাবে। আর যারা আশেপাশে আমাদের যারা আছে তাদেরকেও মুক্তির পথ আমি দেখাতে পারবো। আর আরেকটা কথা বলবো, যে যারা এখনো ঠাকুরের দীক্ষা নাওনি, নিতে হবে সেরকম কোনো ব্যাপার না যে নিতেই হবে তোমাকে ঠাকুরের দীক্ষা। তাও বলবো, যারা দীক্ষা নাওনি, ঠাকুরকে পাওয়ার সৌভাগ্য যাদের হয়নি, ঠাকুরের বই যারা পড়নি, তারা একবার দীক্ষা নাও বা না নাও, ঠাকুরের বইগুলো একবার হলেও পড়তে পারো। আরেকটা কথা যেটা বলতে খুবই ইচ্ছে করছে, আমরা 4 জনে, মা, বাবা, বোন, আমি খুব ছোটবেলায় দেওঘর গেছিলাম। মা তখন আচার্য দেবদাদার কাছে নিবেদন করেছিলেন যে আমার 2 মেয়েকে দীক্ষা দিতে চায়। তখন আচার্য দেবদাদা বলেছিলেন যে সিপাই দাদা ওই রুমে আছে, দীক্ষা দেওয়া চলছে, আপনি আপনার 2 মেয়েকে দীক্ষা দিয়ে দিতে পারেন। তো তখন আমরা সিপাই দাদার কাছ থেকে দীক্ষা নিই। যখন আমি ক্লাস 3-তে পড়ি তখন আমি দীক্ষা নিয়েছিলাম ঠাকুরের। সেই সৌভাগ্য আমাদের হয়ে গেছিল খুব ছোটবেলা থেকে, ঠাকুরকে পেয়ে গেছি। আর বোন ক্লাস 1-এ দীক্ষা নিয়েছিল। আমরা তো সকলে খেতে বসে গেছি কামারপুকুর সৎসঙ্গ মন্দিরে। আজকে সমস্ত কিছুই বোন, আজ যেহেতু বোনের জন্মদিন, তাই বোন, মা আর যিনি রান্না করেছেন, মানে কামারপুকুর সৎসঙ্গ বিহার মন্দিরে যিনি সমস্ত কিছু দেখাশোনা করেন এবং রান্নাও করেন, তিনি, মা আর বোন 3 জন মিলে সকলকে খেতে দিচ্ছে। আজকে বড় মামি, ছোট মামির 2 মেয়ে, বড় মামি, ছেলের বউ, ছেলে, মানে পুরো ফ্যামিলি নিয়ে আমরা এসেছি। বাবা, কাকু, পাশের বাড়ি থাকে পিসি, তাকে আমরা পিসি বলে দেখি, সকলে মিলে এসেছি। বেশ ভালো লাগছে। আর সব থেকে ভালো লাগছে বোন পরিবেশন করছে, আমিও বসে গেছি খেতে। বেশ ভালোই লাগছে ঠাকুরের ভোগ খেতে। আমাদের খাওয়া হলে তবে মা, বোন যারা বাকি আছে তারা বসবে। যারা এখনো এই কামারপুকুর সৎসঙ্গ বিহার মন্দিরে আসেনি, তারা সমস্ত দুঃখ কষ্ট একদম ভুলে যাবে। আর এখানে তো কামারপুকুরে রামকৃষ্ণ দেবের মন্দিরও আছে, জয়রামবাটিতে সারদা দেবীর মন্দির আছে, সেগুলোও ঘুরে যেতে পারবে। যাই হোক,
বোনের জন্মদিন উপলক্ষে আমরা সন্ধেবেলাতে সৎসঙ্গেরও ব্যবস্থা করা হয়েছে। সেই ভিডিও আমি কিছুদিন পরই আপলোড করে ফেলবো। আর উদ্বোধনের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, তোমরা দেখতে চাইলে দেখতে পারো এই কামারপুকুর মন্দিরের প্রতিষ্ঠা উদ্বোধনের ভিডিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় গুরু। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও।